ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা আলোচনা করছিলাম ইংরেজি 7th লেসনের একটা গল্প, চার্লস ডিকেন্সের দ্য ম্যাজিক ফিশ বোন। ইতিমধ্যে আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে এর সম্পূর্ণ গল্পটির রিডিং এবং বাংলা মানে শেষ করেছি, এবং প্রথম দিকের টেক্সট অংশের ওয়ার্ড নোটস এবং অ্যাক্টিভিটি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এগুলোও ইতিপূর্বের ভিডিও ক্লাসে আলোচনা করেছি। শেষ অংশ টেক্সটের যে ডেজ ওয়েন্ট বাই ওখান থেকে শুরু করে আছে গ্র্যাবড বাই দ্য লিটল, স্ন্যাপিং, পুপ ডগ নেক্সট ডোর। এই অংশের রিডিং এবং মানে আমরা শেষ করেছিলাম, কিন্তু এই অংশের টেক্সটের মধ্যে যে কঠিন ইংরেজি শব্দগুলো, মানে তোমাদের উপযোগী যে ইংরেজি শব্দগুলো তুলনায় কঠিন হতে পারে, সেগুলোর আলাদা করে বাংলা মানে হয়তো সেভাবে বলে দেওয়া হয়নি। তো আজকে আমি প্রথমে সেই শব্দগুলোর বাংলা মানে বলবো এবং একটা লেখাও দেখাবো, তারপর অ্যাক্টিভিটিসগুলো যতটা সম্ভব শেষ করব। তো প্রথমে আমরা শব্দগুলির একটু বাংলা মানে লেখা এবং যে ইংরেজি শব্দগুলো তোমাদের একটু অসুবিধা হতে পারে ভেবেছিলাম সেগুলোর লেখা এবং তার বাংলা মানে লেখা এটা একটু দেখিয়ে নিই, তারপর আমি সেগুলো পড়ে দেব এবং এরপরে আমরা এক এক করে অ্যাক্টিভিটি 6 থেকে আলোচনা শুরু করব যে কি করতে হবে বা কি করতে বলেছে, এবং তোমাদের কাজ হবে সেগুলো একটু শুনে নিয়ে সহায়ক কোনো বই থেকে বা বাড়িতে কারোর সহযোগিতা নিয়ে ওই কাজগুলো সম্পূর্ণ করে রাখা, অর্থাৎ অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ করা। ওয়ার্ডগুলো একটু দেখে নাও। পরপর অনেকগুলো শব্দের ইংরেজি শব্দ এবং তার বাংলা মানে আমি লিখে দিয়েছি, সেগুলো তোমরা প্রথমে একটুখানি খেয়াল করে নাও, তারপরে আমি এগুলোর আলাদা করে পড়ে মানে বলে দিচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে শব্দগুলো দেখো এবং মানেগুলোও পাশে লেখা আছে। আরো একবার দেখাচ্ছি। এবার আমি প্রথম কয়েকটা শব্দ একটু উচ্চারণও বলে দিচ্ছি। Days went by, singing heavily, seemed low-spirited, miserably, learning, leaning, elbow, matter, extremely for, replied, enquired, tried always, enough, secret, connected, immediately, rattling, এবং bounced, charming, suppose, reason, sooner, conclusion, instantly, grabbed এবং snapping। অর্থাৎ এই যে শব্দগুলো তোমাদের দেখিয়েছি সেগুলো আমি পরপর পড়ে দিলাম। তোমাদের আগে যেটা দেখিয়েছি সেটার থেকে তোমরা বাংলা মানেগুলো দেখতে পাচ্ছ। এবার আমরা এই শব্দগুলো তোমাদের দেখে নিলে যেমন শেষ অংশের টেক্সটটা পড়তে ভীষণ সুবিধা হবে, যেটা আগের ক্লাসে পড়িয়ে দিয়েছিলাম। এর পাশাপাশি আমরা যত দ্রুত সম্ভব এবার অ্যাক্টিভিটিসগুলো দেখব।
অ্যাক্টিভিটি 6 অ্যাক্টিভিটি 6-এ কি করতে বলেছে পড়ে দেওয়ার আগে তোমরা বইয়ের এই অংশটা একটু দেখে নাও যে অ্যাক্টিভিটি 6 এবং অ্যাক্টিভিটি 7 এই অংশ দুটো দেখো, তারপরে কি করতে বলেছে আমি বলছি। আচ্ছা, অ্যাক্টিভিটি 6-এ বলেছে রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস and F for false statements in the given boxes। ডান দিকে যে বক্সগুলো রয়েছে সেখানে এই স্টেটমেন্টগুলো পড়ে যদি তোমার মনে হয় যে গল্পটা পড়লে তার ভিত্তিতে এই স্টেটমেন্টটা ঠিক, তাহলে তার পাশে টি লিখবে। যদি মনে করো স্টেটমেন্টটা ফলস, তাহলে তার পাশে এফ লিখবে। শুধু তাই নয়, আরও বলা আছে give supporting statements for each of your answers। অর্থাৎ প্রত্যেকটা উত্তরের পাশে যে টি এবং এফ লিখবে সেটা টেক্সটের কোন সেন্টেন্সের ভিত্তিতে তুমি টি বা এফ সিদ্ধান্তে আসছো, সেই সাপোর্টিং সেন্টেন্সটা টেক্সট থেকে কালেক্ট করে তোমাকে এর নিচে লিখে দিতে হবে। আমি একটা যেমন বলে দিই যে ওয়ান মর্নিং আলিশিয়া ফাউন্ড the king to be very happy। যে একদিন সকালবেলা আলিশিয়া দেখলো রাজা খুব খুশি। তো তোমরা দেখেছো যে রাজা মোটেও খুশি ছিলেন না, রাজা অখুশি ছিলেন। তাহলে এটা তো ফলস হবে এবং টেক্সটের মধ্যে একটু তোমাদের খুঁজে দেখতে হবে কোন সেন্টেন্সের ভিত্তিতে তোমরা এটা ফলস বললে। অন্য স্টেটমেন্টসগুলো কি? আলিশিয়া হ্যাড কেপ্ট the magic fish bone in the drawer of her room। আলিশিয়া ওই ম্যাজিক ফিশ বোনটা তার ঘরের ড্রয়ারে রেখে দিয়েছিল। সিতে বলেছে দ্য কিংস প্রবলেম ওয়াজ সলভড বাই দ্য ম্যাজিক ফিশ বোন। রাজার সমস্যার সমাধান করেছিল ওই জাদু মাছের কাঁটা। ইন দ্য এন্ড Alicia handed over the fish bone to the old fairy। সব শেষে ওই বৃদ্ধ পরীকে আলিশিয়া ম্যাজিক ফিশ বোনটা হস্তান্তরিত করেছিল। এগুলো তোমাকে পড়ে টি আর এফ এবং তারপর পরিপ্রেক্ষিতে তোমাকে সাপোর্টিং সেন্টেন্স টেক্সট থেকে দিতে হবে যে কেন তুমি টি বা এফ লিখলে। অ্যাক্টিভিটি 7-এ বলছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। পূর্ণ বাক্যের এগুলো উত্তর দেবে যে প্রশ্নগুলো, আমি প্রশ্নগুলো পড়ে দিচ্ছি এবং বাংলা মানে বলে দিচ্ছি। কোশ্চেন নাম্বার এ, হোয়াই ওয়াজ দ্য কিং ফিলিং মিজারেবলি? রাজা কেন দুঃখিত হয়েছিল? কোশ্চেন নাম্বার বি, হোয়াট ওয়াজ টু আলিশিয়া দ্য রাইট মোমেন্ট ফর আস্কিং হেল্প ফ্রম আদার্স? বলছে হোয়াট ওয়াজ টু Alicia the right moment for asking help from others? আলিশিয়া কি সঠিক কোন সময়ে ওই রাজার জন্য সাহায্য প্রার্থনা করেছিল? হাউ ডিড দ্য কিং গেট হিজ স্যালারি? রাজা কিভাবে তার স্যালারিটা পেয়েছিল? ডিতে বলেছে হোয়াই ডিড গ্র্যান্ড মেরিনা উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন? সে শেষে উইশ টু মেক অ্যান এন্ড অফ দ্য ফিশ বোন, কীভাবে ওই জাদু মাছের কাটার বিষয়টি শেষ হয়েছিল। এবার হচ্ছে বলেছে একটুখানি লেটস লার্ন, এই যে অংশটা এইটাতে কি বলেছে? বলছে রিড দ্য ফলোয়িং সেন্টেন্স, বাক্যটা পড়ো। বাক্য দুটো কি? দে হ্যাড সেভারাল চিলড্রেন, তাদের বেশ কয়েকটি সন্তান বা শিশু ছিল। সেকেন্ডটা বলেছে হি হ্যাড নট প্রসেসড ফার আফটার ফিনিশিং হিজ শপিং। বলছে ইন বোথ দিস সেন্টেন্স, অর্থাৎ এই দুটো বাক্যেই আইডিয়াস অ্যান্ড ফ্যাক্টস আর এক্সপ্রেসড। আইডিয়াস মানে ধারণা, অ্যান্ড ফ্যাক্টস ঘটনা, এক্সপ্রেসড প্রকাশিত হয়েছে, দ্য ফর্ম অফ স্টেটমেন্টস। তো
আমরা একটু বাংলায় বলে দিই। সাধারণত যে সমস্ত বাক্যের মধ্য দিয়ে বাক্যের মূল ধারণা এবং ঘটনাটা প্রকাশ পায় তাকে আমরা বলি স্টেটমেন্ট বা সাধারণ বক্তব্য। এবার বলছে লেটস ডু, এর পরিপ্রেক্ষিতে অ্যাক্টিভিটি 8-এ যেটা করতে বলেছে, অ্যাক্টিভিটি 8 তোমরা একটু খেয়াল করো, হচ্ছে ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স ইন দ্য ফর্ম অফ এ স্টেটমেন্ট। এখানে দেখো নিচে কতগুলো শব্দ দেওয়া আছে, ইস্ট, দি, ইন, রাইস, সান ইত্যাদি, এবং মিট, দ্য ডগস, ইটস ইত্যাদি। বলছে এই শব্দগুলো দিয়ে দুটো বাক্য বানাতে হবে যেটা যেন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়। অ্যাসার্টিভ সেন্টেন্স আর স্টেটমেন্টস হচ্ছে একই ধরনের বাক্য, অর্থাৎ বাংলা বা ইংরেজি যেখানেই বলো, যে ধরনের বাক্যের মধ্য দিয়ে কেবলমাত্র ঘটনা বা বাক্যের আইডিয়া, ধারণা প্রকাশিত হয় তাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমরা ধীরে ধীরে আরও শিখবে ইংরেজিতে সাধারণত একটা বাক্য কোন ধরনের ভাব প্রকাশ করছে তার উপরে ভিত্তি করে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। তো এখানে আমাদের এতগুলো দরকার নেই, এখানে আমরা অ্যাসার্টিভ অর্থাৎ বর্ণনামূলক বাক্য বা ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক বাক্য, এই দুটো বিষয়ের আলোচনা আছে। তারপরে দেখো লেটস রান, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে দেওয়া আছে হাউ ডু ইউ ডু, আর আছে হ্যাভ ইউ নো মানি অ্যাট অল পাপা। এই যে দুটো বাক্য, এই বাক্য দুটোর মধ্য দিয়ে আসলে কিছুটা জিজ্ঞাসা করতে চাওয়া হচ্ছে, কিছুটা জানতে চাওয়া হচ্ছে। এই ধরনের বাক্যকে আমরা বলি কোশ্চেন্স। এখানে দেখো লেখাই আছে ইন বোথ দিস সেন্টেন্স, এই দুটো বাক্যে আইডিয়াজ অ্যান্ড ফ্যাক্টস আর বিং এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ কোশ্চেন। এখানে ধারণাটা প্রকাশ পাচ্ছে কোশ্চেনের আকারে। এই ধরনের বাক্যকে আমরা বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। নিচে দেখো অ্যাক্টিভিটি 8-এর বিতে এই কতগুলো ওয়ার্ড দেওয়া আছে যেটা দিয়ে তোমাকে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে। তো 8-এর এই বি গেল। এবার 8-এর সিতে কতগুলো সেন্টেন্স দেওয়া আছে, আইডেন্টিফাই অর্থাৎ চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স আর অ্যাসার্টিভ অ্যান্ড হুইচ আর দ্য ইন্টারোগেটিভ। জাস্ট আগে তোমরা শিখলে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে বা অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফিচার বা বৈশিষ্ট্য কি। এইবার তার ভিত্তিতে অ্যাক্টিভিটি 8-এর সিতে 4টে বাক্য দেওয়া আছে, তোমাকে চিহ্নিত করতে হবে হুইচ সেন্টেন্স ইজ অ্যাসার্টিভ আর হুইচ সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ। অ্যাক্টিভিটি 9 কি আছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। বলছে রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। এখানে এই দাগ দেওয়া শব্দগুলোর পরিবর্তে অ্যান্টোনিমস বসাতে হবে, অর্থাৎ দাগ দেওয়া শব্দটির অ্যান্টোনিমস বসাতে হবে। অ্যাক্টিভিটিস 9-এর বিতে কি বলেছে, মেক এ মিনিংফুল সেন্টেন্স, অর্থবোধক বাক্য তৈরি করো, অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মানে নিজে থেকেই কিছু বাক্য তৈরি করতে হবে এই শব্দগুলো দিয়ে, অর্থাৎ যেটাকে আমরা বলি নিজের ভাষায় বাক্য রচনা করা। এখানে আছে ফ্লাশড, এখানে আছে প্রেজেন্ট, এখানে আছে মেসেজ, আর এখানে আছে ডিরেক্টেড, এই শব্দগুলো দিয়ে। আরেকটা বলেছে লেটস টক, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য ফেয়ারি ওয়াজ টু দ্য ফার্স্ট ইনভিজিবল টু দ্য কিং। এটা গ্রুপে এই রাজার সম্পর্কে তোমাদের একটু আলোচনা করতে পারে। অ্যাক্টিভিটিস 10-এ এটার আমি বলে দেওয়ার সময় যেমন নেই তেমনি চাইছি না। এখানে দেখো ছোট্ট একটা প্যাসেজ আছে স্যামন মাছ সম্পর্কে, সেই প্যাসেজটা তোমরা রিডিং করবে, পড়ে এর নিচে যে ছকটা আছে সেটা পূরণ করবে। এই হচ্ছে 6-এর জন্যে ক্লাস 6-এর জন্য 7th লেসনের মোটামুটি পড়ানো শেষ করলাম। তোমরা একটু কমপ্লিট করে নেবে, হয়তো যেভাবে ক্লাস করালে করা যেত এখানে সেটা সম্ভব হয় না, যতটুকু সাহায্য করতে পারলাম সেটার ভিত্তিতে তোমরা 7th লেসনটা কমপ্লিট করে নেবে এবং ক্লাসগুলো ঠিকঠাক শুনে পড়ে ফেলো।